আজকে হাঁসের মাংস রেসিপিটা শেয়ার করব। হাঁসের মাংসটি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখো, আমার প্রিয় মাংস হাঁসের মাংস। শীতের মধ্যে আমি কয়েকদিনে হাঁসের মাংস ভালো করি। আমি এখন হলুদ দিয়ে দেব। আগে মাংসটা ধুয়ে একটু লেবু চিপিয়ে মেখে ভালো করে ধুয়ে নিয়েছি, তাহলে গন্ধটা চলে যাবে। পরিমাণ মতন নুন, রঙের জন্য কাশ্মীরি লঙ্কা, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, একটু পেঁয়াজ বাটা, হাঁসের মাংস তো আদা রসুন একটু বেশি লাগবে। এই যে আদা, এই রসুন, আর এই রসুনটা আমি ফোড়নে দেব। তেল দিয়ে দেব। এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। যত মাখবে এত রেসিপিটা ভালো হবে। দেখো, হাঁসের মাংসটা আমি ভালো করে মেখে নিয়েছি। আজকের রেসিপি তোমাদের সঙ্গে হাঁসের মাংস। দেখো, সুন্দর করে আমার মাখা হয়ে গেছে। এখন 10-15 মিনিটের জন্য ওটা ঢেকে রাখবো। আমি কড়াইতে লাল সরষের তেল দিয়েছি। সরষের তেল দিয়ে ফোড়ন দেব। দেখো, তেজপাতা, লং, এলাচি, দারচিনি, গোটা জিরা, পেঁয়াজ কুচি করে কেটে রেখেছে ওগুলো দিয়ে দেবে। রসুন কেটে করে রেখেছে ওটা দিয়ে দেবে। ভালো করে কাঁচা গন্ধটা, পেঁয়াজ আর রসুনের গন্ধটা চলে যায়। আমি মাংসের মধ্যে পেঁয়াজ আস্তে আস্তে দিয়েছি, আর একটু হাত দিয়ে মেখে নেব। গ্যাসটা কমিয়ে দেখো, আমার পেঁয়াজ রসুন ফোড়নটা ভালো করে হয়ে গেছে। এখন মাংসটা মেখে রেখেছি ওটা দিয়ে দেবো। ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিই। এখন ঢাকনা দিয়ে দেব। মাংসটা কষে যাক। আরেকটা কড়াইতে আমি তেল দিয়েছি। তেল দিয়ে পেঁপে, আলু, পেঁয়াজ ওগুলা ভাজা করে নেব। তোমরা হাঁসের মাংস পেঁপে দেবে। পেঁপে দিলে রেসিপিটা খুব আলু এটা ভাজা করে নেব। নুন দিয়ে দেব, একটু হলুদ দিয়ে দেব। এখন ভাজা করে নিই। আমার মাংসের কি সুন্দর কষে গেছে। এখন গরম জল ফুটিয়ে রেখেছি, ওই জলটা আমি দিয়ে দেব। মাংসটা একটু সিদ্ধ হয়ে যাবে।
জলটা মিশিয়ে নিই। হাঁসের মাংস তো একটু সিদ্ধ হইতে সময় লাগে। আবার ঢাকনা দিয়ে দেব, সিদ্ধ হয়ে যাক। আমার মাংসটা দেখো সিদ্ধ হয়ে গেছে। এখন পেঁয়াজ, আলু, টমেটো ওগুলা দিয়ে মিশিয়ে নেব। আমার হাঁসের মাংস রেডি হয়ে গেছে। আবার একটু ঢাকনা দিয়ে দেব, একটু সিদ্ধ হয়ে যাক। আমার হাঁসের মাংসটা হয়ে গেছে। এখন আমি গ্রাইন্ডারে গরম মশলা গুঁড়ো পেস্ট করে রেখেছি, ওগুলা দিয়ে দেব। আমি অনেকটাই গরম মশলা গুঁড়ো গ্রাইন্ডারে করে রেখেছি। এখন বাটিতে সার্ভ করে নেব। তোমরা এইভাবে একদিন হলো বাড়িতে ট্রাই করে দেখবে। আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করে বলবে। আজকের রেসিপি তোমাদের সঙ্গে হাঁসের মাংস শেয়ার করেছি। এখন আমার হাঁসের মাংসটা হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়ে গেছে। এখন বাটিতে আমি সার্ভ করে নেব। ভালো থাকো, সুস্থ থাকো। দেখো বন্ধুরা, আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখো কি সুন্দর। শীতের দিনে হাঁসের মাংস দারুণ। যারা হাঁসের মাংস খায় তারা শীতের দিনে হাঁসের মাংস খুব ভালোবাসে। তোমরা সবসময় বাসায় আছো, থাকবে। আমার রেসিপিটা হয়ে গেছে, এবার বাটিতে সার্ভ করে নিয়েছি।